যারা ফাইট ক্লাইম্যাক্স টুইস্ট যারা এইরকম মুভি পছন্দ করেন তাদের জন্য এই মুভিটা হবে একদম বেস্ট 100% বেস্ট। এই মুভিটা কেন দেখবেন, আমি এই মুভিটা নিয়ে কোনো এক্সপ্লেনেশন করব না। এই মুভিটা জাস্ট কেমন হতে পারে আমি জাস্ট এইটুকু ধারণা দিব, যাতে পরবর্তীতে দেখতে এই মুভিটা আপনারা ইন্টারেস্টিং হন। আসলে এই মুভিটা শুরু হয় একটা চিঠি নিয়ে, যেটার মাধ্যমে পুরো মুভির মুড়ি ঘুরে যায়। মুভিটা যখন শুরু হয় তখন মানে এই মুভির হিরো যে ওই একটা ফাইটে থাকে, ফাইট থেকে না হিরোকে মাইরা একটা ঘরে বন্দি করে ফেলা, এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আর একটা মাস্ক পরা একটা লোক আসে, ওরা জিজ্ঞাসা করেন, এবং যেটা জিজ্ঞেস করে সেটা তার অতীতকে ঘিরে জিজ্ঞেস করে, যেটা যাতে সে সত্য কিছুই বলতে পারে। মানে অতীত যেহেতু বলবে সেহেতু সে একটা পদক্ষেপ নেয়। পদক্ষেপটা হইলো ওইখানে যে জিজ্ঞেস করে ওইটা একটা টাইম ট্রাভেল চক্রের মাধ্যমে জিজ্ঞেস করে, যাতে যা বলে সে যেন সবকিছু সত্যই বলে ফেলা, এবং যেটা জিজ্ঞেস করে সেটাই হিরো বলে, এবং বলার সাথে সাথে কল্পনার ভিতরে চলে যায়। এটা একটি সিম্পল বিষয়, যেহেতু এরকম মুভি মালায়ালাম মুভি হিন্দি ডাবলিংয়ে জাস্ট এরকম চলতে থাকে। চলতে চলতে নায়ক তখন মানে এক একদিন এক এক নতুন রকম প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে। নায়ক ক্লান্ত হয়ে যায় যে এরকম কেন করে, যে আমাকে জিজ্ঞেস করতেছে তাকে তো আমি চিনি না, আর লোকটা তো মাস্ক পরা থাকে। এক সময় না হিরো বললো কি, আপনার মাস্ক খুলেন আমি আপনাকে দেখবো। তো হিরো ভিলেন কি বললো যে আচ্ছা ঠিক আছে, যেহেতু দেখতে যাচ্ছে দেখো। পরে কি হলো, যখন মাস্কটা খুললো তখন হিরো তাকে দেখে একদম অবাক, মানে তার ডুপ্লিকেট। এইটা এখানে এলো সবচেয়ে বড় টুইস্ট, তার ডুপ্লিকেট। এখন কি এটা নায়কের ডাবল পার্ট, নাকি এইখানে বড় ধরনের কোনো রহস্য লুকায় আছে, এটা নিয়েই মুভিটা। আর নায়ক ছোট থেকেই অন্যদের চিঠি পড়তে বেশি পছন্দ করতো। নায়ক থাকতো এতিম, তার বাপ মা কেউ থাকতো না, সে পোস্ট কার্ডের একটা চাকরি নেই। এইখান থেকে সে অন্যদের মানে চিঠি যে আদান প্রদান করে, এইরকম চিঠি, মানুষের চিঠি লুকাই লুকাই সে পড়তো। পড়ার পর এক সময় একটা গ্রামের ভিতরে যায়, গ্রামে থেকে একটা চিঠি, ওইখানে গ্রাম থেকে মেয়েদের পাচার করে এখন চিঠির মাধ্যমে হয়। এখানে ফোনের মাধ্যমে খুব কমই হয়, যেহেতু আগে অনেক আগের ছবি সিস্টেম করছে, সেহেতু এরকমই। তো নায়ক এরকম করতে হতে চিঠি পড়তে থাকে। এখন তার নায়িকাকে একদিন কিডন্যাপ করবে, নায়ক চাই দেখে ফেলা। পরে এখানে একটু ফাইট হয়। মানে এই মুভিতে টুইস্ট, ফাইট, ক্লাইম্যাক্স মানে যা কিছু আছে একদম A to Z মুভির ভিতরে এত সুন্দর করে উপস্থাপন করা হয়েছে বলার মতো না। মুভিটা যখন দেখতে থাকবেন তখন আপনার মনে হবে এই মুভির পরবর্তী পদক্ষেপ কি হবে, মানে একটু দেখলে আরেকটু মনে হবে যে কি হবে না হবে, এটা দেখার জন্য একদম আগ্রহ হয়ে যাবেন। লাস্ট পর্যায়ে আমি বলে দিব যে এই মুভিটা কোথায় গিয়ে দেখতে পাবেন, ইউটিউবে কিন্তু পারবেন না, এই মুভিটা কই যায় দেখতে পারবেন এটা আমি বলে দিব। তবে এই ভিডিও লাস্টে বলবো। এখন কথা হয়েছে এই মুভিটা মানে এত সুন্দর ক্লাইম্যাক্স টুইস্টে ভরপুর, মানে আপনি দেখলে আপনার মনে হবে কি আপনি মুভির ভিতরে একদম ঢুকে পড়ছেন। আরেকটা মেন কথা হইলো, মুভিটা শেষ হওয়া মানে শুরু থেকে শেষ থেকে আবার শুরু। মুভিটা মানে একদম মাথার ভিতর ঘুরপাক খাবে, কি না কি হইতাছে আপনি কিছুই বুঝতে পারবেন না। তবে দেখার জন্য আপনার মনের ভিতর কি পরিমাণ আগ্রহ জাগবে এটা আমি নিজেও কল্পনা করতে পারবো না। আমি ঘুম থেকে উঠে আজকে মুভিটা দেখছি, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই মুভিটা দেখবেন। মুভিটার নাম হলো কা, মালায়ালাম মুভি কা। এখন হিন্দি ভাষায় প্রকাশ পাইছে। এই মুভিটা দেখতে পারবেন হইলো এইচডি মুভি একটা অ্যাপস আছে, ওই অ্যাপসের ভিতর দেখতে পারবেন। বা আমি যে কোনো মুভি দেখলে এইচডি মুভির ভিতরে দেখি। এখন মুভিটা হলো বেস্ট, আমার মনে হয়েছে বেস্ট। আমি যদি রেটিং দিই তাহলে মুভিটার রেটিং পরে 7.6 এরকম রেটিং দিতে পারি। এখন অন্যদের কি মতামত জানি না, তবে মোটামুটি ভালোই লাগছে। বাট লাস্টে যে একটা সিন আছে, ওই সিনগুলো আর কি মিলে না, মানে একদম মানে কেমন জানি এলোমেলো হয়ে যাইতেছে। বিষয়টা একদম ক্লিয়ার হয় না যে এরকম হইতেছে। চেষ্টাটা বা সুন্দর আছে মুভিটা, আপনারা দেখলে বুঝতে পারবেন মুভিটা কেমন। এখন আমি এক্সপ্লেনেশন করলাম না, যাতে এক্সপ্লেনেশন করলে মুভিটা এন্ডিং নষ্ট না হয়, সেহেতু মানে আমি কোনো কিছু বললাম না, জাস্ট একটু হিন্দি দিলাম। মুভিটা দেখতে পারেন, ভালো আছে, বেস্ট। সাবস্ক্রাইব করবেন।